বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ গোলাম রব্বানী, সহকারী শিক্ষক, বোয়ালে বালিকা উচ্চ বিদ্যালয়, মতলব দক্ষিণ চাঁদপুর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা নিরাপদে আছো, ভালো আছো। তোমাদের দোয়ায়, আল্লাহ তাআলার ইচ্ছায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত চতুর্থ অধ্যায় 4.1 এবং 4.2 মান নির্ণয়ের সৃজনশীল নিয়ে আলোচনা করব। তোমরা সবাই বই খাতা নিয়ে মনোযোগ দাও। তো এখানে কতিপয় সূত্রের ব্যবহার হবে, যেহেতু অধ্যায়ের নামই হলো বীজগাণিতিক সূত্রাবলীর প্রয়োগ। তো এখানে আমি প্রয়োজনীয় সূত্রাবলী কয়েকটা লিখে রাখছি। আমি সৃজনশীল নিয়ে আলোচনা করছি। দেখো, উদ্দীপক এরকম হতে পারে যে a স্কয়ার মাইনাস 3a মাইনাস 1 ইকুয়াল টু 0। আর ক নাম্বার প্রশ্ন এরকম হতে পারে যে a প্লাস 1 আপন a ইকুয়াল টু হোয়াট। আবার হইতে পারে a মাইনাস 1 আপন a ইকুয়াল টু হোয়াট। আবার হইতে পারে a প্লাস b a প্লাস 1 আপন a হোল স্কয়ার ইকুয়াল টু হোয়াট। আবার হইতে পারে a মাইনাস 1 আপন a হোল স্কয়ার ইকুয়াল টু হোয়াট। এগুলো মান বের করতে হবে ক নম্বরের ক্ষেত্রে। তো আমরা এখান থেকে মান বের করার চেষ্টা করছি। দেখো, যদি a স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 3a, মাইনাস 3 পাশে গিয়ে প্লাস 3 হবে। তো এখান থেকে যদি a কমন নেই তাহলে একটা a থাকবে, 1 এর মধ্যে a কমন নেই, তাই হর হিসাবে a লিখতে হবে ইকুয়াল টু 3a। a কেটে দিলে থাকবে a মাইনাস 1 আপন a ইকুয়াল টু 3। আমাদের যদি এরকম কোনো মান চাই তাহলে আমাদের ক নাম্বার উত্তর হয়ে গেছে। আর যদি এরকম মান চাই, হোল স্কয়ার চাই, তাহলে এখানে কি করতে হবে? এখানে আমাদের এই a মাইনাস 1 আপন a দিয়ে হোল স্কয়ার দিয়ে উভয় পক্ষে বর্গ করতে হবে, তাহলে এটার ফলাফল 3 3 9 চলে আসবে। আবার বিপরীতমুখী হইতে পারে, এইটাই তোমাদের উদ্দীপক আর এইটা ক নাম্বার প্রশ্ন দিতে পারে। সেক্ষেত্রে আমরা বিপরীত দিকে ব্যাক করব। যদি এটাই উদ্দীপক আর এটা ক নাম্বার প্রশ্ন থাকে, তাহলে এখান থেকে আমাদের করার কি, লসাগু করতে হবে a আর a গুণ করলে a স্কয়ার, a কেটে গেলে 1 ইকুয়াল টু 3। তাহলে আর গুণ করলে নিচের এক দিয়ে উপরে গুণ করলে হবে a স্কয়ার মাইনাস 1, 3 আর a গুণ করলে হবে 3a। এখন যদি আমরা ওটার সাথে মিলিয়ে নেই, তাহলে a স্কয়ার 3a বামে আসলে মাইনাস 3a, তারপর এখানে মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটা যদি উদ্দীপক হয়, এটা ক নাম্বার, তাহলে আমাদের কাজ শেষ এখানে। আচ্ছা, সেক্ষেত্রে এটাও চাইতে পারে, এটাও চাইতে পারে, যেটা চাইবে সেভাবে আমাদের মানটা বের করে দেখাতে হবে। আচ্ছা, গেল। তারপরে যদি আমাদের এইটা থাকে, এই প্রশ্নটা থাকে, তাহলে কি করতে হবে? এখান থেকে আমাদের এটা মান বের করতে হবে। সেক্ষেত্রে আমরা এ পর্যন্ত আসার পরে আমরা লিখব যে যেহেতু দিয়ে বের করতে পারি। আবার আমরা উভয় দিকে বর্গ করতে পারি। যদি উভয় দিকে বর্গ করে দিই, তাহলে কি হবে? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করতে হবে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এখানে কি লিখব? a প্লাস b হোল স্কয়ার, তারপর আছে মাইনাস 4ab। a হলো a আর b হলো 1/a ইকুয়াল টু 3 3 9। a কেটে যাবে, তাহলে এখানে কি থাকছে? a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 4 ইকুয়াল টু 9। তাহলে এখান থেকে a প্লাস 1/a হোল স্কয়ার ইকুয়াল টু 9 প্লাস 4, মাইনাস 4 কি হবে? প্লাস 4। তাহলে এখান থেকে a প্লাস 1/a হোল স্কয়ার ইকুয়াল টু 13। তো আমাদের তো আর এখানে বর্গ চাই নাই। যদি এইটা চেয়ে থাকে তাহলে আমাদের কাজ শেষ, তাহলে আমরা এই পর্যন্ত রেখে দেব। আর যদি এইটা চেয়ে থাকে, এ পাশে বর্গ না চাই, তাহলে আমরা কি করব? অতএব a প্লাস 1/a ইকুয়াল টু √13। কারণ আমরা জানি বাম পাশে বর্গ তুলে দিলে ডান পাশে বর্গমূল আসবে। তাহলে মোটামুটি আমরা এই চার প্রকারেরই আমরা ক নাম্বার বের করতে পারবো। এখন আসি খ নম্বরের ক্ষেত্রে। খ নম্বর প্রশ্ন কেমন থাকতে পারে? তাহলে এখানে আমাদের মনে রাখার বিষয়, a মাইনাস 1 আপন a এর মান পাইছি আমরা 3। এখানে a মাইনাস 1 আপন a এর মান পাইছি আমরা 3। তো আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান করতে চাইলে প্রশ্ন এমন থাকতে পারে, a কিউব প্লাস 1 আপন a কিউব ইকুয়াল টু হোয়াট। আবার a কিউব মাইনাস 1 আপন a কিউব ইকুয়াল টু হোয়াট।
হট মানে এখানে বলতে পারে a কিউব মাইনাস 1 আপন a কিউবের মান নির্ণয় করো, এরকম প্রশ্ন থাকে খ নাম্বারের ক্ষেত্রে। তাহলে যদি এই প্রশ্নটা থাকে এই উদ্দীপকের ক্ষেত্রে, তাহলে আমরা লিখতে পারি এখন ক হতে পাই, এটা ছিল ক নাম্বার। তাহলে লিখবো আমরা ক ক হতে পাই, ক হতে পাই কি পাইছি আমরা, a মাইনাস 1/a ইকুয়াল টু 3। এখন লিখবো অতএব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি আছে যে a কিউব মাইনাস 1/a কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউব সূত্র লিখে রাখছি a মাইনাস b হোল কিউব প্লাস 3b ইনটু a মাইনাস b। তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। দেখো a কিউব মাইনাস b কিউব সূত্র a মাইনাস b হোল কিউব প্লাস 3b ইনটু a মাইনাস b, এখানে a হলো a আর b হলো 1/a। তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, মান বসিয়ে দিব a মাইনাস 1 আপন এর মান আমরা পাইছি 3, তাহলে 3 উপরে আছে কিউব প্লাস এখানে আছে 3, a তো কেটে যাবে, ইনটু a মাইনাস 1 আপন এর মান 3। তাহলে 3 এর উপরে 3 মানে 3 কয়টা, 3টা। যেমন দেখো 3 এর উপরে 3 মানে 3 গুণ 3 গুণ 3, 3 3 9, 3 9 27। আমরা লিখবো এখানে 27 প্লাস 3 3 9, তাহলে কত আসবে 27 আর 9 কত 36, 27 আর 9 হবে 36। তাহলে আমাদের এটার ক্ষেত্রে অ্যান্সার হয়ে গেছে। তারপরে দেখো যদি আমাদের এইটার এই প্রশ্নটা থাকতো, তাহলে এখান থেকে আবার আমাদের a প্লাস 1 আপনের মান বের করে নিতে হবে। তাহলে আমরা কি করতাম দেখো, যদি তাহলে লিখতাম ক হতে পাই a মাইনাস 1 আপন a ইকুয়াল টু 3। আমরা লিখবো যেহেতু বা আমরা জানি a প্লাস 1 আপন a হোল স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার সূত্র a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, a কেটে যাবে, a মাইনাস 1 আপন এর মান কত 3 উপরে স্কয়ার প্লাস এখানে আছে 4, 3 3 9 আর 4 যোগ করলে হবে 13। আমাদের তো বর্গ রাখা যাবে না, তাহলে পাশে কি করব, অতএব a প্লাস 1 আপন a ইকুয়াল টু বর্গমূল 13। তাহলে a প্লাস 1 আপন এর মান √13 আমরা পেয়ে গেছি, কারণ এই মান বের করতে চাইলে 1 এই মান দরকার, a প্লাস 1 আপন এর মান দরকার। এখন আমরা লিখব প্রদত্ত রাশি, এখন লিখব অতএব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি আছে কি, প্রদত্ত রাশি আছে a কিউব প্লাস 1 আপন a কিউব, a কিউব প্লাস 1 আপন a কিউব, a কিউব প্লাস 1 আপন a কিউব সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু প্লাস b। তাহলে এখানে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, সূত্র ঠিক রাখতে হবে a কিউব প্লাস b কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু প্লাস b, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এটা কেটে গেলে কি থাকবে, a প্লাস 1 আপন এর মান আমরা মাত্র বের করেছি √13, √13 উপরে আছে হোল কিউব মাইনাস 3 ইনটু এর মান হলো √13, √13 এর উপরে কিউব মানে 13 √13 মাইনাস 3 √13 বাদ দিলে হবে 10 √13। এই তাহলে এটার অ্যানসার আমাদের হয়ে গেল। সামগ্রিকভাবে বুঝতে হবে, কতিপয় অঙ্কের উপর নির্ভরশীল হলে হবে না। এখন দেখো আমরা ক খ শিখলাম, এবার আমরা গ নাম্বার প্রশ্নের কেমন হইতে পারে এই ধারণা নেব এবং সমাধান করব। গ নাম্বার প্রশ্ন এমনও হইতে পারে যে, আচ্ছা একটা কথা বলে নেই, আমরা এখানে কিন্তু প্রশ্নটা এমনও আসতে পারতো খ নাম্বার ক্ষেত্রে, আবার দেখো খ নাম্বার ক্ষেত্রে এমন আসতে পারতো যে দেখাও যে a কিউব প্লাস 1 আপন a কিউব সমান সমান 10√13, এটা বা অসমান দিয়ে ভুল কোনো মান দিতে পারতো, তখন আমাদের লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড ধরে একই কাজ করতে হবে। যা হোক এখন আমরা দেখো কি করছি, গ নম্বর প্রশ্নের ক্ষেত্রে a টু দি পাওয়ার 4 মেইনলি বিশেষ করে এই অঙ্কটা থাকে, এর মান নির্ণয় করো, মান নির্ণয় করো অথবা দেখাও যে এইটা ইকুয়াল টু যে মানটা পাওয়া যাবে সেটা। তো সেই ক্ষেত্রে দেখো
আমরা কি করব a প্লাস 1 upon এর মান রুট ওভার 13 পাইছি, এর মনে রাখতে হবে। আর a মাইনাস 1 upon এর মান পাইছি আমরা 3। তো আমরা লিখব যে ক হতে পাই, ক হতে কি পাইছি a মাইনাস 1 upon a ইকুয়াল টু 3। এখন লিখব অতএব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি আছে এখানে a টু দি পাওয়ার 4 প্লাস 1 upon a টু দি পাওয়ার 4। এইটাকে আমরা ভাঙবো, প্রথমে a স্কয়ার দিয়ে হোল স্কয়ার প্লাস 1 upon a স্কয়ার দিয়ে হোল স্কয়ার। এখন a হলো a স্কয়ার আর b হলো 1 upon a স্কয়ার, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র প্রয়োগ করব। এই যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2b, অবশ্যই এইবারে আমরা প্রথমটা প্রয়োগ করব, কারণ এখনই মান বসাবো না, তাই প্লাসের সূত্রই প্রয়োগ করতে হবে। তাহলে এখানে লিখব a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এই সূত্রটা। তাহলে a মানে a স্কয়ার প্লাস b মানে 1 upon a স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a স্কয়ার কেটে যাবে। এখন আবার দেখো এখানে a স্কয়ার প্লাস 1 upon a স্কয়ার। এখন আমাদের দেওয়া মান যেহেতু মাইনাস, সেহেতু আমরা মাইনাসের সূত্র প্রয়োগ করব, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখানে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, আর এখানে আছে মাইনাস 2। দেখো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান আমরা দ্বিতীয়টা প্রয়োগ করেছি, দ্বিতীয় সূত্র প্রয়োগ করেছি, কারণ এখানে দেওয়া মান কি মাইনাস, তাই মাইনাস সূত্র প্রয়োগ করেছি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, b মানে 1 upon a, আর এখানে মাইনাস 2 তো আছে। এখানে a মাইনাস 1 upon a এর মান কত 3, 3 উপরে স্কয়ার প্লাস এখানে a কেটে গেলে 2, এখানে আছে কি মাইনাস 2, তাহলে 3 3 9 যোগ 2 মাইনাস 2, তাহলে এখানে 8 2 11 মাইনাস 2 কত হবে 9, এটা आंसर। এখন এখানে প্রশ্নে বলতে পারতো যে দেখাও যে, আমি লিখে দিচ্ছি, আচ্ছা বললে একটু বুঝতে পারবা, যে দেখাও যে a টু দি পাওয়ার 4 প্লাস 1 upon a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 9, বা a টু দি পাওয়ার 4 প্লাস 1 upon a টু দি পাওয়ার 4 অসমান অন্য কোনো মান দিতে পারতো। এরকম ভাবেও গ নম্বর প্রশ্ন আসে। যা হোক, মোটামুটি অনেক কিছু আলোচনা হলো। তো সামগ্রিকভাবে জানতে হবে, কতিপয় প্রশ্নের উপর নির্ভরশীল হলে কিন্তু সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে পারবে না, এজন্য বিভিন্নভাবে অ্যান্সার করার চেষ্টা করতে হবে, অনুসরণ করতে হবে। তো আমি চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে তোমাদেরকে বিভিন্নভাবে বহুমুখীভাবে অ্যান্সার করার জন্য বিভিন্ন রকম প্রশ্ন দেখাইছি। তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং আগামী ক্লাস আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।